শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 ফেব্রুয়ারি শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইদানিং নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীকে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে 30,536 জন আশাকর্মী এবং 2,570 জন আশা সুপারভাইজারকে স্কুটি প্রদান করা হবে। এছাড়াও অসমের ইতিহাসে নজির সৃষ্টি করে আগামী 10 মার্চ বেলা 11টা নাগাদ অরুণোদয় প্রকল্পের অধীনে 39,70,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে সরাসরি জমা দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারের প্রায় একদিনে 3600 কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। রাজ্যের ইতিহাসে এতদিনে এত বড় অঙ্কের অর্থ বিতরণের ঘটনা আগে ঘটেনি বলে দাবি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, এক যুবতীর অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেলের দায়ে শেষ পর্যন্ত পুলিশের জালে আটক হলেন এক যুবক। জানা গেছে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার রিপন নাথ নামের এক যুবক কর্মসূত্রে সে হায়দ্রাবাদে অপোলা কনস্ট্রাকশন নামের একটি কোম্পানিতে রান্নার কাজ করত, কিন্তু সেখান থেকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গুমড়া এলাকার এক যুবতীর নাম্বার নিয়ে ফোন করে তাকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে যুবতী রাজি না হওয়ায় এআই দ্বারা যুবতীর অশ্লীল ফটো ও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসছিল। যুবতী তাকে বারণ করলে সে ফোনের মাধ্যমে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমনকি যুবতীর জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। যুবতীর অশ্লীল ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় না ছাড়তে রিপনকে ফোনে বারবার আকুতি মিনতি করে আসছিল যুবতী সহ তার পরিবারের লোকজনরা, কিন্তু কোনো অবস্থাতেই তাদের কথা মানছিল না ওই যুবক। রিপনের ব্ল্যাকমেলের দ্বারা মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবতী। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রিপনের বিরুদ্ধে গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি মামলা দায়ের করেন ওই যুবতী। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পড়েন গুমড়া পুলিশ। রিপনকে ধরতে নানা ফাঁদ তৈরি করেন গুমড়া পুলিশ। অনেক চেষ্টার পর অবশেষে গত বুধবার হায়দ্রাবাদ পুলিশের সহযোগে হায়দ্রাবাদের একটি কোম্পানিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করেন গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের সাব ইন্সপেক্টর অরিন্দম দাস, এবং সেখান থেকে উড়োজাহাজ করে তাকে গুমড়ায় নিয়ে আসা হয়। এখানে টানা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। পরবর্তী খবরটি হলো, দুদিনের মধ্যে বিমানের টিকিট বাতিল করলে পাবেন ছাড়। বিমানের টিকিট সংক্রান্ত বুকিং নিয়ে বড়সড় পরিবর্তন আনল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাসোসিয়েশন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট বাতিল, সংশোধন এবং রিফান্ডের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর। এই নতুন নির্দেশিকায় সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, টিকিট বুক করার 48 ঘন্টার মধ্যে তা বাতিল করলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। ডিজিসি এর নতুন নিয়ম অনুযায়ী টিকিট কাটার পর অনেক সময় যাত্রীদের পরিকল্পনায় পরিবর্তন আসে বা হঠাৎ জরুরি পরিস্থিতির কারণে ভ্রমণ বাতিল করতে হয়। আগে এই ধরনের ক্ষেত্রে টিকিট বাতিল করতে অতিরিক্ত ফিজ দিতে হতো, কিন্তু এখন থেকে টিকিট বুকিংয়ের 48 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে আর সেই বাড়তি টাকা দিতে হবে না। একইভাবে টিকিটে কোনো ভ্রম সংশোধনের ক্ষেত্রে এই সমস্যার মধ্যে অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। শুধু তাই নয়, নতুন নিয়মে বিমান সংস্থাগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী টিকিট বাতিল হলে 14 কর্মদিবসের মধ্যে যাত্রীদের টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রিফান্ড নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। এছাড়াও টিকিট বুক করার পর যদি যাত্রীরা নামের বানানে কোনো ভুল দেখতে পান,
তাহলে তা সংশোধনের জন্য 24 ঘন্টার সময় পাবেন। এই সময়ের মধ্যে নাম সংশোধন করলে বিমান সংস্থাগুলি কোনো অতিরিক্ত চার্জ নিতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছে ডিজিসিএ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়ম শুধু বিমান সংস্থার ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইট বা থার্ড পার্টি পোর্টাল থেকে বুক করা টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে। তবে সেই ক্ষেত্রে টিকিটের টাকা ফেরতের দায়িত্ব বিমান সংস্থাকে নিতে হবে এবং নির্ধারিত 14 কর্মদিবসের মধ্যে তা সম্পূর্ণ করতে হবে। পরবর্তী খবরটি হল, পানীয় জলের সমস্যায় উত্তর হাইলাকান্দির বহু গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পের কাজের কোনো বাস্তবায়ন নেই। 2024 সালে প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল হর ঘর জল প্রকল্প, কিন্তু সেই মিশন আদরা 2026 সালেও জল জীবন মিশন নামক প্রকল্পের কাজ অসমের বিভিন্ন জেলায় হয়েছে বটে, কিন্তু কাজে দেদার দুর্নীতির ফলস্বরূপ আজও পানীয় জল সমস্যায় হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রাম। সমস্যা নিরসনে ব্যর্থ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগও। আলগাপুর বিধানসভা কেন্দ্রে পানীয় জলের সমস্যা নতুন নয়, দীর্ঘ 70 বছর আগের সমস্যা আজও একই অবস্থায়। সরকার আসে সরকার যায়, বিধায়ক নির্বাচিত হন প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে, কিন্তু জনতার সমস্যা সমাধানে চূড়ান্ত ব্যর্থতার নজির গড়েছেন জনপ্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করেন গ্রামবাসী। তাদের বক্তব্য, বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানে কাজ করলে আজও কেন পানীয় জলের সমস্যায় ভুগছেন জনগণ। তাদের মতে, শুধু নির্বাচন এলেই নেতাদের চোখে পড়ে জনতার দিকে, কিন্তু নির্বাচন শেষ হলেই আর দেখা মেলে না। শীঘ্র উত্তর হাইলাকান্দির পানীয় জলের সমস্যা সমাধান না হলে আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে। বুট বয়কট সহ বিভিন্ন আন্দোলনের পথে পা বাড়ানোর হুমকি দিয়েছেন স্থানীয় নাগরিকরা। পরবর্তী ও শেষ খবরটি হল, ওষুধই বড় বিপদের কারণ হতে পারে। ভুলভাবে ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ মারা যাচ্ছেন। এই মারাত্মক ওষুধের নাম সুপারবাগ। বিশ্বের স্বাস্থ্য সংস্থা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণত জ্বর, সর্দি, গলা ব্যথা বা পেটের সমস্যায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। এতে বড় বিপদ লুকিয়ে রয়েছে। বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে শরীরের জীবাণুগুলো সেই ওষুধের বিরুদ্ধে শক্ত হয়ে যায়। একে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। চিকিৎসকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে অনেক অ্যান্টিবায়োটিকই আর কার্যকর থাকবে না, ফলে সাধারণ সংক্রমণ সরানো কঠিন হয়ে পড়বে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। যতদিন খেতে বলা হবে পুরো কোর্স শেষ করুন। নিজের ইচ্ছামতো ওষুধ শুরু বা বন্ধ করবেন না। এখনই সচেতন হন, না হলে সুপারবাগ ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে। তাহলে এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।